ইয়া আল্লাহ আমাদের আসলাম চৌধুরী সাহেব আল্লাহ, ইয়া আল্লাহ উনি যেন দ্রুত আল্লাহ শপথ নেওয়ার মাধ্যমে আল্লাহ সংসদে যেতে পারেন। চট্টগ্রাম ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী যাতে সকল প্রকার আইনি জটিলতা কাটিয়ে দ্রুত শপথ গ্রহণ করতে পারেন সেই কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল 15 মে চট্টগ্রাম নগরীর ৯ নম্বর ওয়ার্ডের আকবরশা থানাধীন সি ওয়ার্ল্ড এলাকায় পবিত্র জুমার নামাজ শেষে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবারও বিতরণ করা হয়। জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ কামরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম, আকবরশা থানা যুব দলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান, আকবরশা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ সোহেল, আকবরশা থানা যুব দল নেতা সাদ্দাম হোসেন, ৯ নম্বর ওয়ার্ড মহিলা দল নেত্রী হালিমা বেগম ও পলি। ইয়া আল্লাহ আমাদের আসলাম চৌধুরী সাহেব আল্লাহ, ইয়া আল্লাহ উনি যেন দ্রুত আল্লাহ শপথ নেওয়ার মাধ্যমে আল্লাহ সংসদে যেতে পারেন। ইয়া আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এছাড়াও জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল, সহসভাপতি হাফেজ মোহাম্মদ আবুল বাশার, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ, প্রচার সম্পাদক হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম, ক্রীড়া সম্পাদক রমজান, সিনিয়র সহসভাপতি মুজিবুল হক এবং তুহিন, আরিফ, মনির সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এই সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল আলম গণমাধ্যমকে বলেন, আজকের প্রোগ্রামটা হচ্ছে যে মাত্র আমাদের এই ৪ আসনের মাটি ও মানুষের নেতা জনাব লায়ন আসলাম চৌধুরী এফসিএর এই বিভিন্ন জটিলতার কারণে উনি শপথ নিতে বিলম্ব হচ্ছে, তো যার জন্য আমরা জিয়ানগর বিজয়নগর এলাকার পক্ষ থেকে এবং আমাদের জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এই একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং এরই পাশাপাশি আগামী ১ তারিখ থেকে কোরবানির পরে আগামী ১ তারিখ থেকে আমরা আমাদের এলাকার ৮০ জন বাচ্চা ছেলে এবং মুরব্বি মিলে ৮০ জন মানুষ করবে, মানত করছে যে ৪১ দিন আমরা ৫ ওয়াক্ত জামাতে যারা নামাজ পড়বে ওই ব্যক্তিগুলোকে আমরা লায়ন আসলাম চৌধুরীর হাত দিয়ে পুরস্কার বিতরণের একটা প্রোগ্রাম নিচ্ছি। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম ৪ আসনে সর্বস্তরের মানুষের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। ষড়যন্ত্রমূলক আইনি জটিলতার কারণে তার শপথ গ্রহণ থমকে আছে। বক্তারা অবিলম্বে তার সকল আইনি জটিলতা নিরসন করে দ্রুত শপথের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার দাবি জানান। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।